কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। ধোপে টিকল না প্রশাসনের আপত্তি। ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। যোগ দিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায়। বুধবার দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এই নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি। সেই চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বুধবার গঙ্গাসাগরের শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয় 7,000 সমর্থক নিয়ে করা যাবে সভা, ব্যবহার করা যাবে 50টি মাইক। রাত্রি 9:50-এ এসডিও তরফ থেকে একটি অর্ডার আসে, যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে, তাই জন্য পারমিশন দেওয়া যাবে না। আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই। আদালত আজকে অনুমতি দান করেছেন, অনুমতি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। আদালতের অনুমতি পেতেই সাগরে শুরু হয় সভার তোড়জোড়। সেখানে পৌঁছে প্রথমে কপিলমুনির আশ্রমে যান শুভেন্দু অধিকারী, যান ভারত সেবাশ্রম সংঘে। তারপর সভামঞ্চে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোনো মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি, জোচ্চুরি, দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি সপরিবারে জেলে যাবেন, এত চুরি করেছেন আপনি। একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। উনি তো 2020 সালের নভেম্বর মাস অবধি এই সরকারের মন্ত্রী ছিলেন। কখনো এইখানে তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন বিধায়ক, কখনো সাংসদ, কখনো রাজ্যের মন্ত্রী। আপনি যতদিন ছিলেন খারাপগুলো বলে তার প্রতিবাদে ইস্তফা দেননি কেন? বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামে সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট। 28শে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারীর সভা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি। বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর 102টি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।